মহারাজকে আমরা তো আমি অনেক বড় বড় চিন্তা করে ফেলি খুব ছোট হয়ে। আমাদের তো ইচ্ছেই ছিল ওই সময় মহারাজ আসবেনই আসবেন, এবং এমনও ভেবেছিলাম মহারাজ পুজো করলে কেমন হয়। তো সেই সময় তো মহারাজের সময় ছিল না, কিন্তু মহারাজ বলেছিলেন যে আমি নিশ্চয়ই আসবো। তো অনেক প্রতীক্ষার পরে আজকে মহারাজকে পেয়েছি, আর মহারাজজির কাছ থেকেই শুনবো আমরা। আর তার আগে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। তো আমাদের বাৎসরিক অনুষ্ঠানে মহারাজ আসতেন। তো আমি তখন তো একবারেই ইম্যাচুয়ার, আর মহারাজের সম্পর্কে এরকম কর্মযোগী ভক্তিযোগী এসব বলে যাচ্ছি। তো সেই ধৃষ্টতাও তখন জ্ঞান ছিল না বলে ওরকম বলতাম, নাহলে মহারাজের সম্পর্কে এরকম বলতেই পারি না। তো তখন মহারাজ বলতে যাওয়ার আগে বলছেন, তুমি কি আমাকে আর আর ডাকবে না, এই সেলস ডাকছো নাকি? তো এটা আমার এসব অনেক এরকম ঘটনা। তারপরে তোমাদের নাটক দেখে মহারাজ মন্তব্য করেছিলেন, আরে পেশাদাররাও যে এত সুন্দর করতে পারে না। তো মহারাজের সাথে আমাদের অনেক অনেক খুব অনুপ্রেরণার স্মৃতি। আর ওখানে যখন মহারাজ আমাদের প্রথম, যখন এরকম আমরা ভাড়া নিয়ে যখন ঠাকুর প্রতিষ্ঠা, সেটা মহারাজজির অধ্যক্ষতাতেই হয়েছিল। আর আজকেও আমরা সেরকমই শুনবো, মহারাজ সেই দিনে বলে গেছিলেন এমন করে যে এই জায়গা তোমাদের সব ভক্তি বিশ্বাস প্রার্থনা জপ ধ্যানের দ্বারাই এই জায়গায় ঠাকুর জীবন্ত হয়ে উঠবে। তো সেই কথাটা খুব মনে পড়ে। আমরা যথাসাধ্য সবসময়ই চেষ্টা করি, আজকেও আবার এইরকমই আমাদের আহ সাধারণ জীবন যাতে আমাদের উন্নত হয়, ঠাকুরকে ধরে যেন আমাদের এই জীবন আমরা কাটাতে পারি এবং ঠাকুরের ভাবাদর্শে পূর্ণতার দিকে এগোতে পারি। তো মহারাজের কাছ থেকে সেই রকমই অনুপ্রেরণামূলক কিছু কথা শুনবো আমরা। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापाय। আপনাদের উৎসাহ উদ্যোগ এসবের কোনো তুলনাই নেই, ভাষায় বলা যাবে না। আমি কোরআনকে বলি, বাইরে থেকে সাধুরা আসলে আমরা খবর পাই না, তোমরা পেয়ে যাও। এখানে এসে সাধুরা প্রোগ্রাম করে, আমাদের আশ্রমে হয়তো প্রোগ্রাম হয়। অতএব এই ধরনের একটা সৎসঙ্গ সাধুসঙ্গ করার একটা প্রবল ইচ্ছা, তার জন্য চেষ্টা। আমি জানি এখানে হয়তো দু একজন সামান্য উচ্চ মধ্যবিত্ত বলতে পারি, বাকিরা সমস্ত নিম্ন মধ্যবিত্ত গরিবেরই সব। আপনারা মিলিয়ে এত সুন্দর একটা জায়গায় মা স্বামীজিকে বসিয়েছে, জাগ্রত করে তোলার চেষ্টা করছে, খুবই প্রশংসনীয়। এবং জীবনে সত্যিকারে আমরা ভাবলে শেষে থাকবে এটা কি, ধনী হোক গরিব হোক সকলেরই অন্ত একই, শরীর যাবে, কেউ থাকবে না, আর সব চলে গেলে পুড়িয়ে দেবে, এই তো নিয়ম। কাজে ওটা অনিল সানানি হোক অনিল আম্বানি হোক, দুটোরই তো একই জিনিস শেষে, তাই না? কোনো ফারাক নেই। এই জন্যে কিন্তু এর মধ্যেও যদি আমরা কোনো কিছু করতে পারি, কেননা দেখা গেল এই জগতে টাকা পয়সা সুখ সমৃদ্ধি এই দিয়ে মানুষ সত্যিকারে একটা স্থায়ী রূপে আনন্দ আর শান্তি লাভ করতে পারে না। বারবার প্রমাণ করে গেছে বড় বড় রাজা মহারাজা থেকে আরম্ভ করে আজকে যে সমাজ যারা খুব দাপে বেড়াচ্ছে, ওদের ভেতরে খবর নিল ঘরে ঘরে ওই অশান্তি, ওই কেননা এই জগতের সৃষ্টির নিয়মটাই ওইরকম। বলি না যে যা যত বৈজ্ঞানিক দিক থেকে যা সৃষ্টির কথা ছিল দেখবে তাই,
আর শাস্ত্রের দিক থেকে যে সৃষ্টির তাৎপর্য, তার তত্ত্বগুলো দেখি, সবটারই একই, একটা প্রচন্ড অশান্তি, অস্থিরতা, চঞ্চলতার মধ্যে দিয়ে জগৎ সৃষ্টি, এবং তার স্থিতি প্রলয় সবই ওইভাবে হবে। কাজে সবসময় ওই চলতে থাকে। যা আমি অনেককে অন্য জায়গায় বলেছি, ওই মানুষ পয়সা দিয়ে শান্তি হয় না। বিশাল বড় ধনী, মানে 14,000 15,000 কোটি সম্পত্তির মালিক স্বামী স্ত্রী, বিশাল বাড়ি, কিন্তু 7 তলা 8 তলা বাড়ি হবে, প্রত্যেক তলায় প্রত্যেক ফ্লোরে হয়তো 3-4টে করে বাথরুম হয়তো মিনিমাম আছে। স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হলো, আমি বললেন যে স্ত্রীর যে বাথরুম আছে সেটাই আমি ব্যবহার করবো, সেই নিয়ে ঝগড়া হয়ে ডিভোর্স হয়ে গেল 15,000 কোটি সম্পত্তি স্বামী স্ত্রী। মানুষ পয়সাটা কি হবে, আমাদের চিন্তাধারা সেগুলো ওই ধরনের একটা উন্নত না হলে জীবনে অশান্তি আর শেষ নেই। অথচ আপনারাও জানেন, আমরাও জানি, সামান্য সংসার চলে, শুধু হয়তো ডাল ভাত সামান্য কাপড় দিয়ে, তাতেই ওরা শান্তিতে থাকে, আনন্দ। কেননা এই শরীরকে যত আমরা দেব, যত চাপাবো, আরো শীত লাগবে। রাস্তায় বেরিয়ে দেবো, কিছুই নেই, শুধু এমনি খালি গায়ে বসে বেরোবে। তাদেরও কি, তাদেরকে অন্য কিছু লোহা দিয়ে তৈরি, সেও রক্ত মাংস চামড়া এই দিয়ে শরীর তৈরি। এই আমরা এত লাগছে কেন? যত দেব তত আরো লাগবে। যত আমাদের সুবিধে সুযোগ বাড়াতে থাকি, আরো লাগবে। জন্যই অনেক আগেই ভগবান শঙ্করাচার্য উনি ভিক্ষুরামৃতে বলেছেন, দুর্লভম ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহীতকম মনুষ্যত্বম মোক্ষত্বম মহাপুরুষ সংশ্রয়। 3টে জিনিস খুব দুর্লভ। মনুষ্য জীবন, সেটা আমরা পেয়েছি, মানুষের মতন থাকলেও মনুষ্য জীবন, মনুষ্য চেহারা নিয়েও পশুর মতন থাকার প্রবৃত্তি প্রচুর আছে। মনুষ্যের মতন থাকতে গেলেও মনুষ্য জীবনে আত্মবিশেষ একটা প্রশংসনীয়। তারপরে এরকম সৎসঙ্গ, মহাপুরুষের সঙ্গ বা এই ধরনের একটা, আমাদের কাছে সৎসঙ্গ কোথায় কোটি কোটি মহাপুরুষ পাবো, আমাদের সৎসঙ্গ হচ্ছে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে থাকা, আলোচনা, তাদের হিতে, সেই হচ্ছে আমাদের সৎসঙ্গ। এবং জীবনে মোক্ষত্ব, মুক্তির প্রতি ইচ্ছা, এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। শঙ্করাচার্য বলছেন, উনি বলছেন এই 3টে জিনিস ভগবানের কৃপা ছাড়া মানুষ প্রাপ্ত করতে পারে। এই জন্যে এই জিনিসগুলোকে আরো আমাদের ভালো করে ভাবা উচিত, বোঝা উচিত। কেননা যে কোনো মানুষকে আমরা জিজ্ঞাসা করলে সবাই বলবে কমসে কম এই যে আমার জীবনে সুখ এবং শান্তি, এই সবাই চায়। যে হোক, যে দিন মজুর হোক, বিশাল বড় শিল্পপতি হোক, ধনী হোক, লেখাপড়া লোক হোক, অশিক্ষিত হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, ছেলে মেয়ে, সবাই আমি সবসময় আমরা চাইছি এর পাওয়ার উপায়টা কি, কোথায় আমরা আটকে পড়ে আছি। এই যে কোথায় আটকে আছি সেই খোঁজটা, কেন আমরা পাচ্ছি না, কেন আমাদের অশান্তি, কেন আমরা সবসময় অতৃপ্তি। হয়তো খুব কেটে কুটে মাসে 25,000 মতো তার আয় হচ্ছে, না বাড়াবো 30,000, 35,000, 40 বাড়াও, কিন্তু বাড়াতে বাড়াতে কতটা বাড়া, খুব বেশি ওদিকে খুব বেশি করলে ধূম করে এমন অসুস্থ যে 1 বছর ধরে যে কেটে কুটে যা আয় করলো তার ডাবল অসুস্থতায় খরচা হয়ে গেল। আবার ব্যাক টু স্কয়ার ওয়ান। আগে যে 25 থেকে যে 35 করলো 10,000, সারা মাস ধরে 1,20,000 আয় হলো, তো 2 লাখ টাকা খরচ হয়ে গেল। সেটা লাভটা কি হলো? 25 থেকে কম হয়ে গেল।
নেট চলে গেল। আর যেহেতু এমন পড়ালো, তো বাড়ির লোক বললো, আরে বাবা তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমরা, তুমি বলবে না তুমি যাচ্ছ রাত যাচ্ছ সবাই শুয়ে পড়ছে, এই যে জীবনটা কি, দরকারটা কি? আর ওর সাথে যদি বাড়ির লোকের সাথে দেখাই না হয় দিনে, কার জন্যই বা রোজগার করবে? তাহলে আমরা কোনো জায়গায় গিয়ে বা কোনো চত্বরে বা হস্টেলে থাকি, তুমি মাঝে মাঝে টাকা পাঠাতে দেখাতে হচ্ছে, ওখানে অসুবিধা হয়ে যায়। অতএব আমরা সারা জীবন এটা পড়াবো, ওটা পড়াবো, সেটা পড়াবো, কোনটা পড়াবো, এই করতে করতে সারা জীবন চলে যাচ্ছে। এই জন্যে তুমি তার মানে কি মানুষ আরেকটুখানি চেষ্টা করবে না একটু ভালো করার? নিশ্চয় করবে, সবকিছুর মধ্যে বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু আমার যেটা আছে আমার অসুবিধে চলে যাবে, একটু হলে একটু ভালো থাকবে, না হলে ভালো থাকবে, আর একটু ভালো থাকবো না ভালো থাকবো, এই তো। এখন খারাপ আছি বাড়াতে হবে বলে শেষ, সেখানে তখন আর একবার কমিয়ে দেবে। যা আছে ওর মধ্যে। আমি বলি দিল্লিতে স্বামী স্ত্রী, একটা ছেলে মেয়ে, মাসে 5 লাখ আয়, হচ্ছে আর আজ হচ্ছে না, তো ব্যাংকে দেনা, ক্রেডিট কার্ডে এত আমরা নিয়েছি, কবে আমরা দেবো, এতে হচ্ছে না। এই দিল্লিতে এখানে অনেক পরিবার আছে জানি, স্বামী স্ত্রী, কত একটা ছেলে মেয়ে, মাসে 20,000, তারাও বলছে আমাদের হচ্ছে না। তাহলে আমাদের গণিতের বিশাল গোলমাল হচ্ছে, 5 লাখও হচ্ছে না, 20,000 হচ্ছে না, তার 5 লাখ 20,000 ইকুয়াল টু হবে ম্যাথমেটিক্সে, 5 লাখ ইকুয়াল টু 20 হতে পারে? তাও গোলমাল হচ্ছে। কাজে আমাদের কোথায় থেকে পূরণ হবে, কি বলে হবে? খুব সুন্দর একটা টলস্টয়ের একটা গল্প আছে। ওই মানুষটি একবারে তার কোনো জমি জমা ছিল, কেউ বললো হ্যাঁ কালকে দেবো, ফ্রিতে জমি দিচ্ছে। আচ্ছা, ওরা বললো কিন্তু তোমার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যা জমি তুমি নিতে পারো পুরো তোমার, কিন্তু তোমার সূর্যাস্তের আগে যেখান থেকে শুরু করেছো ওখানে ফিরতে হবে। তা সারাদিনে তুমি যা হাঁটবে, দৌড়বে, শুয়ে শুয়ে যাবে, যা কিছু, সেই জমি তোমার। ও তো সূর্যোদয়ের 2 ঘন্টা আগে পৌঁছে গেল, বলে না এখন চলছে শুরু করতে পারো, সূর্যোদয়ের আগে তোমাকে আমরা যেতে দেবো। আচ্ছা, অস্থির হয়ে অপেক্ষা করছে, সূর্যোদয় হয়ে গেল, আর থাকতে হচ্ছে না, দৌড়াতে আরম্ভ করবে। যত দৌড়ে যত বেশি যায়, নেই দৌড়তে লাগবে, একদম সূর্য একদম মাঝ আকাশে হয়ে গেছে 12টা, এবার ফিরতে হবে তো, যেখানেই থেকে শুরু করবে ওখানে না হলে তো হবে না, বামে চলে যাবে, আর তো এগিয়ে না, ফিরবার সময় তো এমনি তাড়াতাড়ি যাওয়া যাবে। মানুষকে কেউ আমাদের অনেক সময় বুদ্ধি কিভাবে গ্রহণ হয়, যাওয়ার সময় করে আসার সময় কি করে বেশি তাড়াতাড়ি যাওয়া যাবে, তো বুদ্ধি দিচ্ছে এরকম, আরো দৌড়ালো, আরো দৌড়ালো, 3টে 3:30 হয়ে গেল। আরে তখন দৌড়াচ্ছে, ফিরতে দেখছি ধীরে 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 সূর্য আবার নামতে শুরু করে দিয়েছে, অনেক দূর আছে, অনেক দূর দৌড়েছে তো, সূর্য থেকে 3:30 অব্দি দৌড়ে গেল, সেটা আবার সূর্যোদয়ের রাস্তায় সূর্যাস্তের আগে আসতে হবে, একদম তার জাতি বুক ফেটে যাবে এরকম দৌড়ছে প্রচন্ড বেগে দৌড়ে একেবারে যেখান থেকে স্টার্ট করলো, সূর্যের আসতে ঠিক ওই সময় পৌঁছলো, ওই সময় ওখানে পড়ে এত দৌড়েছে, ওই সময় ওখানে পড়ে মারা গেল। যে 6 ফুট লম্বা ছিল, ও দেশে তো পড়ায় না, পুঁতে দেয়, 6 ফুট জমি লাগলো ওকে। কাজেই আর আমাদের দৌড় চেষ্টা, পয়সা বাড়াবার, ঘর বানাবার, গাড়ি নেবার, এইসব ইচ্ছা আশা বাসনার কোনো শেষ নেই। থাকো, তাহলে কি আমরা শুয়ে থাকবো খুঁড়ে হয়ে? না, খুব পরিশ্রম করো, খুবই করো, চেষ্টা করো, খুব সাধ্যভাবে চেষ্টা করো, অনেস্টলি চেষ্টা করো। কর্ণামানিকদের খুব সুনাম আছে, সবসময় ওরা চুরি করে যা নেয় কিছু চেটে নেয়, স্ক্র্যাপ করে নেয়, এইসব আবার
তারপরে গল্পটা আছে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ। এনিওয়ে, অনেস্টলি, হ্যাঁ, এদের দিলে যা দেব তাই একদম মিলিগ্রাম পর্যন্ত করে দেখিয়ে দেবে এরকম। এদের দিলে আমাদের দেখতে হবে ওই রকম। এটাই বড় জিনিস। এই যদি আমরা লাভ করতে পারি এরকম একটা বিশ্বাস, না এই দোকানে দিলে আমাকে আর দেখতে হবে, চোখ কান বুঝে আমি যা দেবো তাই নিয়ে যাবো। এই বুঝেছি, পরিশ্রম আর আমার সততার মাধ্যমে যতটাই হবে ততটা। আর দশজন কি ক্ষতি করে, ওকে মেরে আমি কি করে বড় হয়ে যাবো, ওইসবের কোনো না। সাধারণ ভাবে যা আমার পাওয়ার আছে আমি পাবোই পাবো। দুনিয়াতে কোনো শক্তি নেই আমাকে ওটা দেবে। আর আমি আপ্রাণ চেষ্টা করলেও এক পয়সাও বেশি আমি নিতে পারবো, সেটাও মানে সব নির্ধারিত আছে আগে থেকে। কিন্তু হ্যাঁ, প্রাণ করে চেষ্টা করে। কিন্তু প্রথম কথা হচ্ছে কি, জীবনে মা বলছেন সন্তোষের চেয়ে এই নেই, সবচেয়ে চেয়ে গুণ নেই, সন্তোষের চেয়ে ধন। সন্তুষ্টি যা আছে ঠিক আছে। পাশের বাড়ি থেকে একটু জ্বলে পড়ার দরকার নেই। পাশের বাড়ি যা খুশি করুক না, আমার কি আছে? সবসময় পাশের বাড়ি নিয়েই তো অশান্তি। ওদের এসে করলে আমার নেই, না আমার দরকার নেই। আমার সাইকেল দিয়ে কাজ যদি চলে যায়, আমি স্কুটার কেন কিনতে যাব? যতই এরকম যন্ত্র আনবে, যন্ত্রণা, তাকে এ করো, তাকে সার্ভিস করো, এই করো, সেই করো, পেট্রোল ডাইডেনে বাড়িতে পাম্প আছে, একটু পাম্প করে নিলাম, চলে যাবে। আর শরীরের পক্ষে ভালো। স্কুটার তো কিছুই আপনার হাত পা ছুটতে হয় না, কিন্তু সাইকেলে চালাতে হবে তো। সাইকেল চালালে ফিট থাকবে তুমি। দেশ বিদেশে বড় বড় ধনীরা সাইকেল চালায়, এখানে গরিবরা সাইকেল ছেড়ে স্কুটার নিতে চায় কেন? যতটা এই জন্য যতটা শারীরিক পরিশ্রম, কেননা শারীরিক পরিশ্রম করলে শরীর ভালো থাকবে, ওষুধ টষুধ কম লাগবে, শরীর সুস্থ থাকলে মানসিক শান্তি অশান্তি হবে না। এই জন্য প্রথম জিনিস হচ্ছে কি, যা ভগবান দিয়েছে প্রথম হচ্ছে কি, আমার জীবন এর মধ্যে দিয়ে চলে। বাড়িতে সবাই একসঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়া, যা আছে আমাদের জীবন চলে যাবে। সামান্য ধীরে ধীরে আমরা চেষ্টা করব। কিন্তু একে দেখে, তাকে দেখে, ওকে দেখে আমাদের বাড়াতে হবে না। ডাল কোনো দাঁড় ধ্যানা না করে ডাল ভাত, যদি ডাল রুটি ডাল ভাত জীবন চলে যায়, চলে যায় বাস। আমি বলছি কি, আমি সবসময় বলি বিশাল বিশাল 1000 রকম, 15 রকম, 20 রকম, 100 রকমের খাবার কিসের জন্য? এ তো এই 3 ইঞ্চ, তো 3 ইঞ্চ বোধহয় নেই। এই পার হয়ে গেলে ডাল রুটি মাংস, হ্যাঁ, হালুয়া ক্ষীর বাদাম, এরপরে কি বোঝা যায়? এখানে ডালছি, এখান থেকে এখানে ও 2-3 ইঞ্চের জন্য এত কেন? কি দরকার আছে? ভেবে নিলেই হলো। খুব সুন্দর, বাবা কি বয়স খাচ্ছি, ডালই খাচ্ছি হয়তো, ভাবনা তো। এগুলো মানে এই সামান্য জন্য মানুষ কি, আমাদের একজন মারা যাচ্ছে, ওনার একটা বিশাল মানে পড়ে গেলেন বা কিছু ধাক্কা দিয়ে গাড়ি পড়ে গেলেন। এমন হয়েছে উনি কোনো গন্ধ পান না, কোনো টেস্ট পান, যা দেবে মুখে সামান। আর এমনি নিয়ে যাও, যত দুর্গন্ধ হলো তার কোনো কিছু চিনতে পারে না, এমন হয়ে গেছে। আমরা ওটা একটুখানি অভ্যাস করা, খেতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এমন যেটা ডাইজেস্ট হবে, সুন্দর আমরা হজম করতে পারি। 1000 রকম আমার ডায়াবেটিস, আমার 1000 রকম মিষ্টিটা আমি খেয়ে কি হবে? সেটা খারাপ হবে। এবং দেখবেন যত বেশি খাওয়া দাওয়ার এইগুলো ততই ক্ষতি করে। কেননা হয় আপনাকে তেল ডালতে হবে, নাহলে মশলা, তেল মশলা দুটোই খারাপ। যত সিম্পল একেবারে করে শুকা রুটি ডাল, ওর থেকে ভালো খাদ্য হতে পারে, কিন্তু আমরা বুঝতে চাই। আর যত রাত হবে, 10টা 10:30 11টার সময় মাংস টাংস নিয়ে বসলো, বাস আগের দিনই অসুস্থ। আগের দিন কি দরকার? কেন বলছি, সবকিছু থাকবে জীবনে, তা আপনি কেউ খেতে দিলে আমরা খাবো না তা, কিন্তু আমার জীবনের প্রথম জিনিস
যেটাই আমার আছে ভগবানের বিধানে, এটা আমি পেয়েছি। এর থেকেও নিকৃষ্ট প্রচুর লোক আছে, রাস্তায় বেরিয়ে দেখলে বোঝা যাবে কত লোক এটাও পাচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে আমার সংসারটা মিছে, বেশি পেলে ঠিক আছে, কিন্তু না পেলে একবারে আমি মরিয়া হয়ে একবারে ভেঙে পড়বো, অসুস্থ হবো, রাগারাগি হবে, মারামারি হবে, হ্যাঁ, ভাঙাভাঙি হবে না। এটাই আমাদের এই জীবন। আমাদের এটা কিভাবে সন্তুষ্ট আমি হয়ে থাকতে পারবো সেটা দেখ। এর বেশি আমাকে তুমি মেরে কেটে এ করলে আমি আর রোজগার করতে পারবো না। প্রথম প্রচুর লোক আছে সব নেন স্বর্ণমানিক কর্মীর রোজ, সবাই তো মালিক না, সবাই তো কর্মচারী। কর্মচারীদের কত বাড়ানো যেতে পারে মাসে। প্রথম এই জিনিসগুলোকে খুব আমাদের নজর রাখতে হবে। তাহলে কি হয়, জীবনের আসল দৃশ্যকে একটু নজর দিতে হবে। আমাদের ধর্ম শাস্ত্রে বলেছে জীবনের সকলেরই উদ্দেশ্য এক। শাস্ত্র এমন কিছু বলেনি সন্ন্যাসীদের অন্য লক্ষ্য আর গৃহস্থদের অন্য লক্ষ্য। ভিন্ন পথের কথা বলেছে, ভিন্ন লক্ষ্যের কথা বলে। মনুষ্য জন্ম নেওয়াই মানেই মুক্তি হচ্ছে সকলেরই শেষ লক্ষ্য, এর কোনো তফাৎ নেই। সন্ন্যাসীরা এক পথে যাবে, গৃহস্থরা অন্য পথে যাবে, এটাই বলেছে। কিন্তু তা না গৃহস্থরা নাচানাচি করতে থাকবে সারা জীবন, সন্ন্যাসী না, ওইরকম বলিনি। সকলেরই লক্ষ্যটা এক, মোক্ষ। ওই জন্য আমাদের শাস্ত্রের, আমাদের পরম্পরায়, এই দেশের ঐতিহ্যে সকলেরই আদর আছে। আমাদের যে বিখ্যাত গল্প আছে না, কে শ্রেষ্ঠ, সন্ন্যাসী না গৃহস্থ? এই যে রাজা সবাইকে প্রশ্ন করতো কে শ্রেষ্ঠ, সন্ন্যাসী না গৃহস্থ? যে সন্ন্যাসী এসে জবাব দিতে পারছে না তাকে জোর করে গৃহস্থী করে দিত, যে গৃহস্থ লোক জবাব দিতে পারছে আমাকে জেলে পুরে দিত। করতে করতে একজন সন্ন্যাসী আসলো, সে বলল হ্যাঁ আমি জবাব দেবো, এখন দেখো না আপনাকে আমার সঙ্গে ঘুরতে হবে, তাহলে আমি জবাব। তাকে রাজাকে নিয়ে গেল, ঘুরতে ঘুরতে ওরা একটা রাজ্য গিয়ে পৌঁছিল। ওখানে এরকম ঢাক পিটিয়ে, ওইসব জিনিস যেরকম ঢাক পিটিয়ে ঘোষণা হচ্ছে এই রাজা রাজকুমারী কাল স্বয়ংবর হবে। ওই সময় একটা প্রথা ছিল, রাজকুমারীরা এরকম বলে দিলে তো রাজার কোনো হয়তো পুত্র সন্তান নেই, শুধু কন্যাই আছে, সে স্বয়ংবর বলে দিল আশপাশে যত রাজকুমার আছে সবাই আসবে, এই রাজকুমারীর সাথে ওর বিবাহ হবে এবং আধা রাজ্য একদম যে অ্যানাউন্স হচ্ছে, রাত পিটিয়ে বসছে না, সবাই রাজ প্রসাদ দিকে যাচ্ছে। বিভিন্ন দেশে একদম সুসজ্জিত রাজকুমাররা একেবারে দারুণ সোনা টোনা দিয়ে ফিট দিয়ে মুকুট পরিয়ে সব চলে যাচ্ছে। তা আমাকেই হয়তো শুনবে, আমাকেই হয়তো নেবি রাজকুমারী, কোথায় আমার থেকে বেশি কোথায় ভালো পাবে, সবাই ভাবছে, সবাই যাচ্ছে। এই রাজা আর এই সন্ন্যাসী ওখানে গিয়ে পৌঁছে, এবার মজা দেখছে কি হচ্ছে। রাজকুমারী সবার কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু মালা কাউকে পড়াচ্ছে না, কাউকে তার পছন্দ হচ্ছে। ওই সময় ওই জায়গায় করতে করতে আরেকজন কম বয়সী একজন বালক সন্ন্যাসী প্রত্যেকে এসে, ও ভিক্ষা খুঁজতে খুঁজতে তো কিছু বুঝতে পারেনি, ভিক্ষা হচ্ছে পাওয়া যাবে, আওয়াজ হচ্ছে সেখানে কিছু পাওয়া যাবে নিশ্চিত, ঢুকেছে ভিতরে দেখছে ওখানে স্বয়ংবর হচ্ছে। ও এত তেজস্বী, তার চেহারা দেখে রাজকুমারী তার গলায় মালাটা দিয়ে বুঝতে পেরেছে, মুহূর্তের মধ্যে মালাটা ছুঁড়ে ফেলে দিল। আমার আবার সন্ন্যাসী, আমার আবার বিবাহ। রাজা দৌড়ছে, আরে আধা রাজা, রাজা দৌড় রাজ্যে বজা করো, তাদের করে ছুটে বেরিয়ে যাচ্ছে। রাজকুমারী কাঁদছে, আরে আমি তাকেই তো বরণ করছি, তাকেই আমার বিয়ে করতে বলে ও পিছনে পিছনে ছুটছে। তাদের পিছনে যে রাজা সন্ন্যাসী যে যারা তর্ক করছিল তারাও যাচ্ছে। ওই সন্ন্যাসী তীর বেগে ধীরে 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 কোথায় গিয়ে একটা জঙ্গলে গিয়ে
অন্তর্ধান খুঁজে পাওয়া যাচ্ছে না। ততক্ষণ সন্ধ্যা হয়ে গেল, রাজকুমারী খুব কাঁদছে, ওকেও করতে পারছি না, আমি কি করে আবার ফিরতেও পারবো না। ততক্ষণ এরা গিয়ে বলছিল, না আমরা আজ এই রাত কাটিয়ে কিন্তু অন্ধকার কোথায় হিংস্র জন্তু টন্তু থাকবে, কাল সকালে তোমাকে আমরা রাজপ্রাসাদে পৌঁছে দেবো। সবাই ওই গাছতলায় নিচে বসে আছে, খুব ঠান্ডা রাত। এই গাছের উপরে একটা পাখি তার পরিবার নিয়ে ওখানে তার বসতি, তারও স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে। তারপর মানে যে স্বামীটা বলছে, দেখো অতিথি আমাদের এখানে ঘরের কাছে এসেছে, শাস্ত্র তো বলছে অতিথি দেবো বাবা, এরা একদম ঠান্ডায় মরে যাচ্ছে। তখন স্ত্রী বলছে, আরে তুমি কি করবে? আরে তুমি কি করবে বললে হয়, আমাকে কিছু করতে হবে। কোথাও গিয়ে তুমি গিয়ে এক টুকরো জ্বলন্ত একটা কিছু কাঠ নিয়ে আসো, মুখটা পড়ে যাচ্ছে কিন্তু ওটা দিয়ে ফেলে দিল, অবাক করতে গিয়ে ওটা পড়েছে, তোমার চুলা টুলা জোগাড় করে দেখছে বেশ আগুন জ্বলছে, তারা খুব একেবারে আরাম। পেটে তো খিদে, তারা সকালে বেরিয়েছে, এখন কিছুই খাওয়ানোর শুধু খুঁজতে খুঁজতে এসে গেছে, কি করবো কিছুই নেই। তখন যে স্বামী পাখি বলছে, দেখো অতিথি এসছে, ওদের তো কিছু আমরা খেতে দিতে পারছি না, অতিথিদের সেবা হচ্ছে আমাদের সেবা। আমি আমার শরীরটাই দিয়ে দিচ্ছি বলে ধুম করে গিয়ে আগুনে পড়ে আমার মাংসটা কে ওরা যেন কিছু ক্ষুধা থেকে নিবৃত্ত হয়। এরা দেখছে কি এরকম পাখি এসে আগুনে চাপ দিয়ে মরে যাচ্ছে। আপনি বলছে ওরা তিনজন বয়স্ক, বেশ বয়স ওদের আজ কম বয়স, এই ছোট একটা পাখি এর মাংসের কি ওদের হবে? পতি কর্তব্য পূরণ করার তো পত্নীর কাজ। সেও তুমি করে দিয়ে খালি দেখছি কি ব্যাপার, দুটো পাখি এসে আগুনে পড়ে গেল। বাবা মা বলে দুটো সন্তান দেখলো, বাবা মা পথ অনুসরণ করে তো আমাদেরই কর্তব্য, ওরা বিশ্বাস করতো। দেবা রাজা বা সন্ন্যাসী বা রাজকুমারী ওই মাংসটা খেতে পারবে। তখন রাজা বলছেন, মহারাজজি এত সেরকম নিজের জীবনটা দিল, সব তো বৃথা হয়ে গেল। তখন মহারাজজি বললেন, না বৃথা নাই, তোমার সামনে ওরা একটা, তুমি যে প্রশ্ন করছিলে ওই প্রশ্নের জবাব পেয়েছে। যদি তুমি সন্ন্যাসী যদি হও, তাহলে ওই যে বালক সন্ন্যাসী, তার একটা সুন্দরী মহিলা আর অর্ধেকটা রাজ্য তুচ্ছ মনে করে ছুড়ে ফেলে দিয়ে চলে গেল। ত্যাগের আদর্শ হয়েছে সন্ন্যাসী শ্রেষ্ঠ। গৃহস্থ হলে এই পাখির পরিবারের মতো নিজের জীবন দিয়েও অপরকে চেষ্টা করা, সেবা করার চেষ্টা করা। স্বামীজি বলছেন, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। নিজের যে জায়গায় সবাই শ্রেষ্ঠ। সন্ন্যাসী তার ধর্মে শ্রেষ্ঠ, গৃহস্থ তার ধর্ম। কিন্তু উনি বলছেন একের ধর্ম অপরের হবে, নিজেদের আলাদা আলাদা পথ আছে, নিজের পথে শ্রেষ্ঠত্ব লাভ করতে হবে। ইনি বলছে আমাদের শাস্ত্রে দুটি মার্গের কথা বলে, প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মার্গ হচ্ছে কি ধীরে 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 ধাপে 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 পড়াশোনা, ব্রহ্মচর্য, তারপরে গান বাজতে, শাদী সুদা করে, বিয়ে করে, আবার পরিবার, এই তারপরে বানপ্রস্থ ধীরে ধীরে সব ছেড়ে দেব। তো ছাড়তেই পারি না, 90 বছর ধরে ধরে রাখতে চাই, ছাড়তে হবে। তারপরে শেষকালে মোক্ষ বা সব কিছু থেকে মুক্ত হব। কিন্তু তারা নিবৃত্তি মার্গে যারা যাবে, প্রথমেই স্টুডেন্ট অবস্থা থেকে, ব্রহ্মচর্য বা ছাত্র অবস্থা থেকে সোজা তারা নিবৃত্তি মার্গের মোক্ষের দিকে চলে যাবে, সন্ন্যাস জীবন অবলম্বন করবে।
মাঝের যে গার্হস্থ্য বা বানপ্রস্থরা বাইপাস করে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে কথা। সকলেরই লক্ষ্য এক, কিন্তু পথ তোমার গৃহস্থদের এক পথ, যারা খুব তীব্র বৈরাগ্য তাদের হাতে, মানে আমরা সকলেরই আমাদের একই লক্ষ্য। লক্ষ্যে আমরা কি করে পৌঁছব, তার জন্য জীবনে কি করব সেটা আমাদের খুব ভাবা দরকার। তিনি স্বামীজি বললেন যে ভারত দেশের প্রতিটি, উনি বললেন প্রত্যেক দেশে নিজস্ব কিছু রয়েছে, নিজস্ব তার চরিত্র, নিজস্ব কিছু বৈশিষ্ট্য, নিজস্ব কিছু গুণ, নিজস্ব কিছু আদর্শ। যে ভারতের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, এই দুটির উপর প্রতিষ্ঠিত। আমার মনে হয় সারা পৃথিবী এই দুটি যদি জীবনে মনে রাখে, তাহলে জীবনে কোনো কিছু অসুবিধা হবে না। ধীরে ধীরে লক্ষ্যের দিকে নিশ্চয় আমরা কেন এগোতে পারছি। আমাদের জীবনে ত্যাগও নেই, সেবাও নেই। ত্যাগ আর একটা পরিপূরক। যেখানে ত্যাগ থাকবে ওখানে সেবা থাকবে, যেখানে সেবা থাকবে সেখানে ত্যাগ। যেমন একজন মানুষ যখন একটা শিক্ষক, সে যদি নিজের সময়ের ব্যয় করা, এই ত্যাগ যদি করতে পারে, তাহলে যে গরিব ছাত্রদের পড়ানোর যে সেবাটা করতে পারে। পয়সা 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 করে মরবে, হ্যাঁ আমার যা আছে আমি পাচ্ছি, আমার সময়টা আমি ব্যয় করলাম, ওই ত্যাগটা করলাম, ওই সময়ে কিছু উপার্জন করা, নিজের ঘর বাড়ির কিছু কাজ করা, নিজের জন্য করা, সেই ত্যাগটা স্বীকার করলো, সে থেকে সেবাটা করতে পারে। যাই যে কোনো সমাজে কিছু কোন জায়গায় বন্যা হচ্ছে, এই হচ্ছে, সেবা করতে চাই, হ্যাঁ সেবা করতে গেলে কি হয়, ত্যাগ করতে হয়। সময়ের ত্যাগ, পয়সার অর্থের ত্যাগ, অনেকগুলো। কাজে এগুলো জিনিস একটা থাকলে একটা আসবে, আর একটা ছাড়া আরেকটা জিনিস হবেই না। সেটা আমাদের সবার জীবনে যদি মনের দিকে এগোতে গেলে, ছোট হোক বড় হোক, প্রত্যেকে যেমন ছোট ছোট, ওই রাত ছোট স্কুল স্টুডেন্ট, পড়ুয়া, ছাত্র ছাত্রী, ওরা কি করতে পারে, ওরা করতে পারে। কি করলো, আমার এই আছে, আমার এতগুলো বই আছে, আমার পড়া হয়ে গেল, এবছর শেষ হলো, গরিব ছেলে মেয়েদের বইটা দিয়ে দিলাম, বিক্রি করে কপি টপি কেনার থেকে দান করে দিলাম, তাতে সেবাও হয়ে গেল, তারা করতে পারবে। বা আমার একটু সময়টা বেছে নিলাম, দিন রাত নিজে না করে রোজ এক ঘন্টা করে, তারা পারে না, গরিব, তাদের ফ্রি পড়ালাম। প্রত্যেকের জীবনে, আমাদের সবাই জীবনে ত্যাগ আর সেবার সুযোগ রয়েছে, খালি আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, তাহলে আমরা করতে পারি। এবার প্রত্যেক জীবন সকাল থেকে রাত পর্যন্ত সব সময় আমাদের সামনে মানসিকতা ছিল, ওইদিকে আমাদের ভাবতে হবে আমাদের জীবনের উন্নতিটা কি করে। অনেক সময় বলি, বাচ্চারা হয়তো, বাচ্চা গেল স্কুলে, মা খুব ভালো, তার খুবই পছন্দ টিফিনটা বানিয়ে দিয়েছে, টিফিন বাক্সে রয়েছে, লাঞ্চ সময় ঘন্টাটা পড়লো, এতক্ষণে গিয়ে চুপি চুপি পুরোটাই খেয়ে নিল, ভালো লাগবে ঠিকই, কিন্তু পুরোটাই খেলো না, বন্ধু বান্ধবদের যার খুবই প্রিয় তাদের একটু দিয়ে খেলো, নিজের শেয়ারটা, নিজের ভাগটা হয়তো কম হলো, কিন্তু আনন্দটা বেশি। চুপি চুপি আলাদা কোনো একটা কোণে গিয়ে খাওয়া থেকে, নিজেদের যারা বন্ধু বান্ধবের সঙ্গে তাকে ভাগ করে খেলো, আনন্দটা কোনটা বেশি বলো, জানি। ঠিক আছে, তোমাদের মধ্যে এক একজনের এক এক অবস্থা আছে, তাদের অবস্থাটা বেশি ভালো, তারা মালিক গোচর করে, তারা এখানে অন্য সন্ন্যাসীদের পরিবারে যারা বাচ্চারা পড়াশোনা করে, তাদের কিছু সেবা করলো, কিছু করে দিল, নিশ্চয়ই করতে পারে। এই বুঝতে হবে আমরা কেন আমরা ভাবছি না এই একটু করে চলে গেলে আমার কমে যাবে, এতদিন মরে গেলে কে নিয়ে যাবে। মানলাম তোমার এটা, তুমি 10 তলা বাড়ি বানিয়েছো,
10 crore 12 crore টাকা একটা ইটু নিয়ে যেতে পারবে যাওয়ার সময়? হয়তো এমন একটা অপমান্য ছেলে তোমার 30 যাওয়ার 1-2 বছর মধ্যে সমস্ত মদ খেয়ে পড়তে শেষ করে দিল, লাভটা কি? অতএব মানে সব সময় মনে রাখতে হবে জীবনে সমস্ত কিছু যাহা দিয়েছে ভগবান দিয়েছে, ঠাকুর মা স্বামীজির কৃপা দ্বারা আমার সংস্কার, আমার কিছু পূর্বজন্মের সুকৃতি ছিল, কিছুটা আমার অবস্থা ভালো অন্যদের তুলনায়, তাই না? এটুকু আমি পেয়েছি, এটাকে আমি সবসময় নিজে 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 না মনে করে ভগবান আমাকে একটা আছি বানিয়েছে, এটা ভগবানের সম্পদ। আমি একটা ট্রাস্টির মতন কাজ করি। কেউ যদি আপনাকে বলে এই প্রপার্টিটা আপনি দেখভাল করুন, আপনি কি বেঁচে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবেন? তাহলে তো চোর বলবে। যা দিয়েছি সব ঠাকুর মা স্বামীজি আমাকে একটা ট্রাস্টি বানিয়েছে। আমি 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 করার কিছু ব্যাপার, হ্যাঁ, পরিবারের জন্য, কিন্তু এর মধ্যেও যতটা আমি অন্যদের করতে পারি। কত লোক আশ্রমে আসে তো, একটা স্কুল টিচার মহিলা, বিশাল ধনী নেই, প্রত্যেক ঠাকুরের উৎসবে ঠাকুরের জন্য, মায়ের জন্য, যখনই উৎসব হলে আলাদা কিছু কিছু মিষ্টি নিয়ে আসবে, নিরামিষের কেক নিয়ে আসবে, কিছু নিয়ে আসবে, চাই মন্দিরে কি, বিশাল ধনী নয়, লক্ষ লক্ষ টাকা হয়তো ডোনেশন দিচ্ছে না, এটা কোনো সংখ্যার ব্যাপার নেই, পয়সার ব্যাপার নেই, কিছু নেই, মানসিকতা। ওর মধ্যে যে চিন্তা আশ্রমে কি লাভ, কি করলেই ভালো হবে, এতটুকু হয়ে যায়। ওটাই ওদের মানসিকতা, যে সেবা ভাব। জীবনে যদি এই করতে গেলে সেবা সেবা সেবা, করতে পারে সব সময় মা দ্বারা যতটা সম্ভব। যিনি স্বামীজি বলেছেন আমাদের সবার মধ্যে এই দেবত্ব রয়েছে, সবার মধ্যে এটা শ্রদ্ধা রয়েছে, সেটা আমরা কি করি, আমরা সেটাকে প্রকট করবো। কেননা দেখো সবাই, প্রত্যেক মানুষের একটু খুবই অল্প বয়সে হয়তো কেউ কিছু বুঝতে পারে, একটু 15-20 বছর হয়ে গেলে মানুষ সবাই শান্তি খুঁজে পাবে। এই ভালো লাগছে না, ওই ভালো লাগছে না, বিয়ে করলেই ভালো লাগছে না, বিয়ে না হলেই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। এটা হলে এটার সঙ্গে মনোমানি না, ওটা হলে ওটা হলে এটা, বাবা মার সঙ্গে মনোমানি না, স্বামী স্ত্রীর সঙ্গে মনোমানি তো পারো চলতেই থাকে। তো কেন আমরা সবাই আসল জিনিসটা ছেড়ে অন্য কিছু আমরা খুঁজে বেড়াচ্ছি? আসল জিনিসটা আসল জায়গায় না খুঁজলে পাওয়া যাবে না। বিখ্যাত ফরাসি উনি নামটা মনে করছে, উনি বলছেন একজন ব্যক্তি খোঁজাখুঁজি করছে, কি করছে না, আমার সুসা করে বলছি এখানে করছেন কেন, কোথায় পড়লো না, ওই ঘরে পড়ে গেছিল, আর এখানে করছেন করা না, এখানে লাইট আছে, পড়েছে ওখানে, এখানে করছে, কবে পাবে? যেন আমাদের শান্তি আর আনন্দটা, প্রথম কথা কি দেখো, এগুলোর সবকিছুর মূলে না, সবকিছুর মূলে একটু বয়স হলে, একেবারে ছোটদের আমি ছেড়ে দিলাম, পরে এখন পড়ছে করছে, তাদের জীবনেও কিছুটা ভাবা উচিত, না হলেও একটু বয়স হলো, একটু হয়েছে, একটু বিয়ে হয়ে গেছে, এ হয়ে গেছে, জীবনটা কি, কি করতে এসেছি আমরা, কি পাবো, কি নিয়ে যাব? আমি সবাইকে জিজ্ঞেস করে দাও, আপনি তো 60 বছর হয়েছে, আপনি কি করেছেন বলে দেখি তো? 1000 কেজি আলু খেয়েছেন, 200 কেজি মাছ খেয়েছেন, 500 কেজি তেল আপনার খরচ হয়েছে, কি আপনার জীবন? ওই দিন কাল উঠে চা খাওয়া, নাস্তা, আবার দুপুরে খাওয়া, বিকেলের চা, রাত্রি খাওয়া, শুয়ে পড়া, এই তো আমাদের। বলো সাধারণ জীবনে কি আমাদের পার্থক্য আছে? বেশি কি মানুষ দিনের পর দিন 10, 20, 25, 50, 60, 70 বছর वही उठे चा खाओ, वही नाश्ता, वही দুপুরে, वही है सेम, কি পরেরটা? এর মধ্যে ঝগড়া, ওই দিন এটা হচ্ছে, এই দিন হচ্ছে, এটা হলো না, এটা ছিল, ওটা নিয়ে সমস্ত কিছু ওর মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি লাভটা কি? মাঝে মধ্যে বলে গিয়ে হয়তো একটু সামান্য একটু দিয়ে কোনো প্রদীপ জ্বালিয়ে দিল বা একটু ধূপ দেখিয়ে দিল,
আর করতে করতে ফোনে কথা বলতে বলতে একটু জব করে নিল, হবে? সেটাই আমাদের জীবনের সম্বন্ধে ভাবতে শিখতে হবে। জীবনটা কি, ছোট হোক বড় হোক, একটু আমাদের চিন্তা করার শক্তি আসলে এই জীবনটা কি, এই জীবনের গতিবিধিটা কি, কোথায় গিয়ে থামবে, এটা নিয়ে আমাদের বড়দের কথা, ঋষি মুনিদের কথা, ঠাকুরমা স্বামীজির কথা। ঠাকুরমা স্বামীজি তো আলাদা কোনো আকাশ থেকে নামেনি। আমাদের শাস্ত্র, আমাদের ঋষি মুনিদের কথা, সেটাই ওরা আরো সহজ সরল ভাষায় আমাদের সামনে তুলে ধরে। তাহলে আমাদের নতুন মুখ্য সূত্রগুলো একটু বুঝতে হবে, জেনে জীবনের সম্বন্ধে ভাবা কি উচিত, কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি, আরো বড় আরো বড়, আরো পয়সা, আরো পদবি, লাভটা কি? ধরেন একটা দুজন রাস্তায় যাচ্ছে, ওদের কি লেবেল এটাই যাবে, হ্যাঁ আমি কোম্পানির মালিক, আমি একজন কর্মচারী। সাধারণ লোক তো কোম্পানির মালিক হোক কর্মচারী সবাইকে তো ওরা মানুষই দেখবে। আমরা যে পরিচয় দিলে, হ্যাঁ জানেন আমি কে, আরে মশাই কি আছে, কিন্তু আপনি এসছেন বুঝেছি কি আছে। ওই জন্য এটা আমরা নিজেকে এত বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা করে অহংকার, জীবনের বুদ্ধিবৃত্তিটা ভাবলে সবাই জানতে পারবে এই জন্ম নিয়েছি, এই মৎস্যের শরীর যাবে, এর পরে কিছু আছে কি জীবনে, বাবার কিছু আছে, বাবার কিছু আছে, আমাদের পূর্বপুরুষরা ঋষি মুনিরা কি বলবে এই বিষয়ে? বারবার বলছে এই তুমি যে ভাবছো, তুমি যে শরীর যে মন, এই তুমি নাও মানুষের স্বরূপ, এই যে জন্ম মরণের পারের যে আজর আমার আনন্দ স্বরূপ আধ্যাত্মিক ভাষা তো বলে গেল, আমরা বুঝবো কি করে? কেননা আমরা এই জগতের মধ্যেই যদি ঘুরপাক খেতে থাকি, এই এই খাওয়া, এই ড্রেস, এই যাওয়া, এই বেড়ানো, এই সিনেমা, এই গান, এই, তাহলে আমরা এর থেকে বেরিয়ে আসতেই পারবো না। এর বাইরে কিছু আছে বুঝতে গেলে তার থেকে একটু সরে আসতে হবে। এই ঘরের মধ্যেই আমি যদি থাকি, সমস্ত কিছু আশপাশে আমি দেখতেই পাবো না, একটু দূরে হলে হ্যাঁ এখানে কি কি আছে, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবো। আমরা যেখানে দিন রাত পড়ে পড়ে মরছি, ওখান থেকে একটু বেরিয়ে না আসতে শিখলে জীবনের সম্বন্ধে ভাবতেও না, এই বেরিয়ে আসা, তার শিক্ষা দেখা, বুঝবার চেষ্টা করা, এ হচ্ছে জীবনের গতিবিধি লক্ষ্য। এটা আমাদের শাস্ত্রে কি মুখ্য, মুক্তিটা কি? মুক্তি হচ্ছে কি সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত হওয়া। সেটা আমরা ভাবতে গেলে প্রথমে আমরা বাধা পড়ে আছি সেটা বুঝতে হবে তো, তাই না? একজন মানে এমন একটা এরকম কিছু করলো, তাকে জেলে পুরে দিল, একবারে এমন কর্ম করেছে তাকে কোনো সাথীও কেউ দেখবে না, একা একা 4 বছর 20 বছর 25 বছর ছেড়ে দিল, বলছে না 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 মরে যাবো, ওখানে নিয়ে যান, ওখানে ভালো আছে, ও জগতের আলোটাই দেখিনি, বলছে বেরিয়ে আসলে মরে যাবো, বলছে না না আমি ওখানেই রেখে দিন, আমি ওখানেই থাকবো। আমাদের অবস্থাটা এই জগতে, এর মধ্যে এত প্রতিটি বাড়িতে প্রতিটি পরিবারে বেশিরভাগে কিছু না কিছু নিয়ে কম বেশি মতান্তর মনান্তর মনোমালিন্য, এই কেউ মারধর করতে চায়, কেউ কিছু কথা কাটাকাটির মধ্যে চায়, কেউ মুখ চাওয়াচাওয়ির মধ্যে চায়, ওই সিনেমার মতন সিনটা বদলাতে থাকে। কিন্তু মূলত সবকিছু কেন না, জগতের নিয়মটাই তাই, আমরা এর মধ্যে থেকে এর বাইরে কিছু খুঁজতে পারি। এই যে শাস্ত্রের যে কথা, এগুলো শুনে পড়তে পড়তে ঠাকুমার সাবজেক্টগুলো পড়তে পড়তে ভগবানের যে ভক্তিটা কি, ঠাকুমার সঙ্গে কি ভালোবাসাটা কি, এই জীবনের রহস্যটা কি, সর্বোপরি এই জগতের প্রতি, এই যে জগতে আমরা যে জিনিসগুলো আমরা খুব আনন্দ মনে করি, ভোগ মনে করি, এই মনে করি, এগুলো থেকে একটু সরে আসতে পারি কি? এই জগতের প্রতি সামান্য হলে মনের মধ্যে একটা অতৃপ্তি যদি যাবে, আর পড়া যাচ্ছে না, অনেক হয়েছে, ভাবতে হবে। কিন্তু বেশিরভাগ আমরা কি করি,
আজকেও তো প্রচন্ড ঝগড়া, বিকেলে কোথাও বেরিয়ে চলে আসলাম, আবার সব ঠিক হয়ে গেল। আবার দুদিন পরে আবার ঝগড়া, আবার কিছু একটা খাওয়া হলো, কিছু সিনেমা দেখা হলো, মিটে গেল আবার। না, এটা হচ্ছে কেন? এই 10 জন থাকতে গেলে এত মানুষের মধ্যে, মনের মধ্যে কেন আমরা সবাই এমন জিনিসের পিছনে দৌড়াচ্ছি, তার কোনো স্থায়িত্ব নেই, তার কোনো স্থিরতা নেই, সেই হামেশা ছুটে যাবেই যাবে, দূরে যাবেই, তাকে ধরা যাবে না, সেটাই আমরা তোলার চেষ্টা করছি। এই বলে না, ছায়ার পিছনে যতই ছোট ওরা আরো দূরে যাবে, ঘুরে দাঁড়াও তোমার পিছনে ছুটবে ছায়া। সেটাই জগৎটা হইল, জগতের পিছনে যতটা দৌড়াবে জগৎ থেকে ধরা যাবে। পয়সা, বাড়ি, সুখ সুবিধা, গাড়ি ঘোড়া, সমস্ত পয়সা সম্পত্তি সবকিছু কত একদম বিশ্ব সুন্দরী, 70 বছর পরে 65 হলে, আরে তুমি কি হয়ে গেল তোমার? তুমি তো সবসময় কি বিশ্ব সুন্দরী থাকবে নাকি? 20 বছর ছিল, এখন আরো 50 বছর হয়ে গেছে, একেবারে সমস্ত একেবারে সুখে টুকে একেবারে একাকার, গেলাম তুই, লাভটা কি? এই জন্যে সবকিছু আমরা কিন্তু জীবনে কর্তব্য আছে, পরিবার আছে, ছেলে মেয়েদের, মানুষ সবকিছু করবো, সবসময় মনের মধ্যে একটা সামান্য হলে বুঝলি, শ্রীকৃষ্ণকে যখন শ্রীকৃষ্ণ অর্জুন বলল, আমার মনের এত অশান্তি, আমার মনটাকে আমি কি করে ওটাকে, মনের সংযমটা কি করে হবে? হাওয়ার মতন উড়ে উড়ে যাচ্ছে। ভগবান বললেন অভ্যাস আর বিনিয়োগ, এই দুটো জিনিসটা তুমি চেষ্টা করো, দেখবে তোমার মনটা শান্ত হবে। আপনারা সে বেরাম এরকম জায়গা সেবার মতন পরস্পর পরিপূরক। আমরা দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটা অভ্যাস, আর রোজই সন্ধ্যা হলে আশ্রমে আসবো, কাছে আশ্রম আছে, 5 মিনিট হোক 10 মিনিট হোক বসবো, প্রণাম করবো, কিছু একটা জপ করবো, রোজ করবোই করবো, একটা ফিক্স টাইম 2:30 মিনিট, এই অভ্যাস। তাহলে কি হবে? হয়তো খুব বন্ধু ডাকছে, চলো আজকে একটু পার্টি আছে, খুব একেবারে বিলেতি মন্ত্রণ সব খাওয়াবে, চলো। না ভাই, 6:30 কিন্তু বাকি সময় তুমি ডাকো, আমি আসতে পারি, 6:30 কিন্তু আমি একদম আসতে পারি। ওই অভ্যাস থেকে কি হলো, ত্যাগটা হয়ে গেল, নাহলে গাড্ডায় পড়ে যেতাম। সেরকম ত্যাগ অভ্যাস, ত্যাগ করলে আবার অভ্যাসটা খায় দেবে না, এটা আমি করবো না, এটা করবো না, এই সময় অন্য কিছু করবো না, এই ত্যাগ করলে ওই সময় কি করবে, মন্দিরে আসবো, বা কথা অমৃত করবো, বা দিয়ে প্রদীপ জ্বালাবো, ধূপ জ্বালাবো, বসবো। জীবনে ছোট হোক এই হোক, মহাজনী বলছে মন লাগুক না লাগুক, ঘড়ির কাটার মতন ঘুরতে হবে। ঘড়ির কাটা বলে না আমার ঘুরতে ভালো লাগছে, ঘড়িটা ফেলে দিতে হবে। ঘড়ির কাটা যদি বলে না না আমি এত ঘুরবো না, কেটে দেবে লোক। যতক্ষণ ঘুরছে ততক্ষণ তো ঘড়ির দাম, তাই না? টাইম দেখাচ্ছে, মানে ওর লাভ নেই। ঘড়ি যদি না করে, কাটাগুলো না করে, বলে না আমার রোজ রোজ ঘুরতে আর ভালো লাগছে, কেটে দেবে। এই জন্যে মা বলছেন ঘড়ির কাটার মতন যে চলে জীবনে, কিছু হলেও যা আছে ত্যাগ বা বৈরাগ্যের ভাবটা কি। আমার 10 টাকা রোজগার, 1 টাকা কাউকে দিই, মনে করলাম আমার 9 টাকা আজকে রোজগার, সে হচ্ছে ত্যাগ। আমরা না 1 কোটি টাকার চেক লিখে দিতে পারবো না, দরকার নেই। পয়সার অঙ্ক কত, ওর মধ্যে কতটা শূন্য আছে, না, মনে ভাবটা যা আছে ওই স্বতঃস্ফূর্ত ভাবে যেটা আমি দিতে পারি, সে হচ্ছে ত্যাগের পরিচয়। আমার দুটো আছে, না ওর নেই, একটা দিয়ে দিলাম, তার থেকেই জগতের প্রতি একটা অনীহা আসবে। ঠিক আছে, কি আছে যে যে 100টা 100 ফ্লোর 100 তলা বাড়ি, তারও শুতে 6 ফুটই লাগে। কি একসঙ্গে 100 ফ্লোরে শুতে পারে? একটা ফ্লোরে একটা কাঠি তো শুবে, তার 6 ফুট তো লাগবে। যে মানুষটি যে টলস্টয়ের গল্পের 6 ফুটই তো লাগলো।
এত করে করে তো মানে ইট বালি একটা করে কি লাভটা কি? জেনে সব সময় যদি ভাবা যায় কোনো কিছু নিতে গেলে, কোনো কিছু পেতে গেলে, এটা কি আমার সত্যি দরকার? এগুলো বেশিরভাগই আমরা প্রয়োজনের অতিরিক্ত নিতেই পারছি। প্রয়োজনের অতিরিক্ত আমরা প্রত্যেকেই হামেশাই সর্বসময় নিতেই পারি। কেউ যদি দিল, কোনো কিছু আসলো, প্রথমেই যদি আমরা ভাবি এটা কি সত্যি আমার দরকার, ব্যাস, সেখানে থেমে যাবে। সেটাই দেয়। ছোট ছোট জিনিস দেখো আমাদের বিশাল মানে একদম জটাজুটো হয়ে কোনো বন জঙ্গলি হয়ে গুহায় হয়ে কিছু করতে হবে না। যেখানেই আছে আমরা করতে পারি। মনের সেবা কতটা দরকার। একজন ছাত্র হয়তো বাবা মা কাপড় কিনে দিচ্ছে, বাবা প্রতিবার আমার দরকার নেই তো, আগে যেটা কিনেছো সুন্দর আছে সেটা হয়ে যাবে। আমার তো রোজ রোজ, আমি তো বিশ্ব সুন্দরী হতে যাচ্ছি না, রোজ রোজ আমার দরকার। আমরা কি বলতে পারি না বাবা ওইটা এত ভালো কিনে দিল, ওর বাবা তুমি আমার কেন দিচ্ছ না? না, বাবা দরকার নেই আমাকে কিনে দিন। একটা ছোট্ট ঘটনা বলছি, কি অদ্ভুত দেখুন। একটা পশ্চিম বঙ্গাল, আপনারা জানেন আটপুরে একটা আশ্রম আছে বাবরা মাঝের জন্মস্থানে। আমি আর একজন ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, দুর্গা পুজোর জন্য আমরা গেছি। ছেলেটা ছোট্ট ছেলে, ধরুন 8 বছর হবে, 9 বছর হবে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। আমরা যেহেতু এসছি গেস্ট, আমাদের হয়তো ব্রেকফাস্ট ওরা একটু ভালো দিচ্ছে, একটু বড় রসগোল্লা বা মিষ্টি একটু দিল। তো আমরা বললাম নেই, না না আমার হয়ে গেছে ব্রেকফাস্ট, আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে। আমরা হাতটা ধুয়ে দিলাম, তখন একটা জায়গায় বসে মুড়ি খাচ্ছে। এই কি বললি? না ভাই, আমি যদি বলি আপনি আপনার পাত থেকে তুলে দেবেন। দেখুন ছোট 8 বছরের ছিল, আপনার পাত থেকে তুলে দেবেন, সেটা শিখান। সেদিন আমি বললাম আমি অবাক হয়ে গেলাম। ছোট্ট ছেলে, গরিব ছেলে, ঝাড়ু দিচ্ছে, স্কুলেও যাচ্ছে না হয়তো, কিন্তু মানসিকতাটা দেখ প্রয়োজন বলে। আরো অদ্ভুত বলে মনে হচ্ছে মহারাজ বকছে, এই চুল বড় হয়েছে, চুল কাটলি না কেন? কেন মহারাজ, আমি তো আপনার সামনেই আছি, আপনি দেখছেন, প্রয়োজন হলে আপনি বলবেন, আমি যদি বলি আপনি যদি বকেন, আমার কি দরকার, আপনি তো দেখছেন। 8 বছরের ছেলে, কি তার বিচার শক্তি দেখ, অবাক হয়ে গেলাম। এই জন্য ছোট বড় গরিব ধনীর ব্যাপার, মানসিকতা, মানসিক সেখানে যদি আমি যদি বড় মনে করি, আমাকে কেউ ছোট করতে পারে, পয়সা আমার কম হতে পারে, আমার আত্মা সম্মান, আমার আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস যত বড় ধনী লোক সে কম। এই জন্য সব সময় মানে কতটা আমাদের অতিরিক্ত এইটুকু আমরা আরম্ভ করলে জীবনে বিশাল ত্যাগ হয়ে যায়। আমার অতিরিক্ত দরকার। আমি বলি এত সব জিনিস নিয়ে আসে, এগুলো দিয়ে আমাকে পুড়িয়ে দিলে হয়ে যাবে, আর কোনো কাঠফাট লাগবে না। সেই ওইভাবে মনে রাখতে হবে, পরে 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 তুলে রাখলে হবে না, যখনই হয় সেখান থেকে শুরু করতে হবে। আজ না আজ থেকে, কম বয়স বেশি বয়স, বুড়ো ছোট কিছু, আমার আজকে আজ মানে হলো আজ থেকে বেশি। ধীরে 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 আমরা বুঝতেই পারবো না। কত মা বলছেন না, কেউ যদি তুমি শুয়ে আছো, কাশশুদ্ধ নিয়ে কেউ কাশিতে রেখে দেবে, তুমি কি বুঝতে পারবে কি করে? জানি আমরা যদি নিজেদের মতন চেষ্টা করতে থাকি, ভগবানের কৃপায় তারা দেখবেন ভগবানকে পেয়েছে, আধ্যাত্মিক জীবনে খুব উন্নতি করেছে, ওরা প্রত্যেকে বিশাল বিশাল ধনী লোক, এই লেখাপড়া তা না। স্বামীজি থেকে লাটু মানে সহজে ভগবানকে পেয়ে গেছে, একদম নিরক্ষর মানুষ। অতএব এইসব ভগবানের বিধি বিধান নিয়ম আমরা জানি। আমাদের উচিত ছোট ছোট আমাদের মতো আরম্ভ করতে হবে, কিছু না হলেও করতে হবে, চেষ্টা করতে হবে, জীবনের সম্বন্ধে ভাবতে হবে, কেন এসেছি,
মানুষ কি করছে, চারদিকে গেলে উন্মাদের মতন সব ছুটছে ঘুরছে, কেন এত অশান্তি? তার জন্য সেগুলি ভেবে এত সুন্দর জায়গায় আমরা এসেছি, আরো সুন্দর একটা নিজস্ব একটা জায়গা হয়ে গেল। তাহলে নিজেদেরই করো, কি আনন্দ! কাউকে আমরা দায়বদ্ধ নই, কাউকে জবাবদাহি করতে হবে। নিজেদের জায়গা সুন্দর, বাড়িতে সবসময় চলছে না, এই জায়গাটা এমন রাখতে হবে সবসময় এখানে এসে বসে যেতে পারে, সবসময় এখানে শান্তি বজায় রাখবো, এখানে কোনো চেঁচামেচি হবে না, এখানে কোনো মোবাইল বাজবে না, কিছু নেই। তাহলে কি হয়, সবাই জানে শান্তি পেতে গেলে, চুপচাপ হতে গেলে মন্দিরে চলবে, করতে করতে গেলে মন্দিরে আসার লোকের সংখ্যা বাড়বে, এখানকার বাতাবরণ বাড়বে, যত লোক বসে এখানে জপ ধ্যান করবে, ভগবানকে ডাকবে, এই জায়গার একটা জাগ্রত জায়গা হবে। বাড়িতে তো হবে না, ওই জন্য নিয়মিত ভাবে রোজ সকাল ভোর শান্ত হাঁটার পথে রয়েছে, একটু হেঁটে আসলে শরীরটাও ভালো থাকবে, হেঁটে হেঁটে চলে আসবে, সকালে হোক দিনে একবার আসবোই আসবো, অন্তত 10 মিনিট 15 মিনিট বসবো ঠাকুরের সাথে, আর কিছু নেই, মনের সবকিছু বলে দিয়ে যাবো ঠাকুর আজই হলো, আজই হলো আমার এই অসুবিধা, এই মাকে বললাম, রোজ অভ্যাস করলে দেখবেন এই জায়গাটা একদম বিশাল বড় একটা খুব সুন্দর প্রচেষ্টা, খুব সুন্দর এরা সব খুবই লেগে আছে, নিজস্ব জায়গা হয়ে গেল, খুব ভালো। আর ভগবানের কৃপায় এইটাকে মানে আমাদের বিশাল বিশাল বিল্ডিং এর দরকার, এই যে এই যতগুলো পরিবার আছে তাদের খুব, একসময় যদি হাজার হাজার লোক আসতে আরম্ভ করলে তখন মতন কিছু পেয়েও যাবে, কেউ দান দিয়ে দেবে, বা সামনে বাড়ি টাড়ি হয়তো কালি হয়ে যাবে বা পড়ে যাবে, তখন ওখানে আবার জমি টমি বড় করে হবে। কিন্তু এখন এটা ঠিক আছে, এটাকে ঠিক করে এর পবিত্রতা, এর বাতাবরণ, এর তান্মাত্রা, এসব যেন এখানে আমরা একটু ঠিক ঠিক রাখি, যতটুকু করবো। ধূপ জ্বালানো, ফল ভোগ দিলাম, সেও নিষ্ঠার সঙ্গে পরিষ্কার করছিল, চান করে কাপড় বাঁধিয়ে সে তার জন্য আলাদা, সেইভাবে করলে এই জায়গার মাহাত্মটা বাড়বে, এর বাতাবরণটা বাড়বে, পরিবেশটা এরকম থাকবে, সেটা খুব মানে আনন্দের বিষয়। মা শান্তির চরণে প্রার্থনা, আমরা কিন্তু সবাই অন্তত এই জায়গায় এসে এরকম হওয়া উচিত। হ্যাঁ, অনেক হলো, ঝগড়া হলো, মানামানি হলো, রাগারাগি হলো, ওই হলো, মন্দিরে এসে 15 মিনিট পড়লাম, আমাদের একবার সব শান্ত হয়ে গেল মন, মাকে স্বামীজিকে ঠাকুরকে বলে গেলাম, আমার মনের কষ্ট ঠাকুরের সামনে একটু চোখের জল ফেললাম, বাস সমস্ত কিছু পরিশুদ্ধ হয়ে সুন্দর হয়ে এমন এই জায়গা পাওয়া উচিত, প্রাণ জুড়ে হওয়ার জায়গা যেন হয়ে যায়। এই আমার স্বামীজির সামনে প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ। হয়ে গেল।